আজকের খুতবার আলোচ্য বিষয় হলো ভূমিকম্প আল্লাহর একটি বিশেষ নিদর্শন, আল্লাহ পাকের একটি কুদরতি নিদর্শন। এই ভূমিকম্পের বিষয় কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে স্বল্প পরিসরে কিছু কথা বলবার এবং আল্লাহ পাক যেন আমাদেরকে শুনবার তৌফিক দেন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকম্প সংক্রান্ত কোরআনে একটি সূরা আছে, পূর্ণাঙ্গ একটি সূরা আছে, যেই সূরাটা নাজিল হয়েছে ভূমিকম্পের বিষয়ে মানুষকে সতর্ক বার্তা দেওয়ার জন্য। মানুষ এই সতর্ক বার্তাটা কোরআন থেকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে পেয়েছে, যখন পৃথিবীতে কোনো প্রযুক্তি ছিল না, বিজ্ঞানের চর্চা ছিল না, দুনিয়ার অবস্থা এত উন্নত ছিল না। ঠিক ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটি সূরা নাজিলের মাধ্যমে ভূমিকম্পের বর্ণনা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। আচ্ছা, কোরআনে কিভাবে দিয়েছেন সেটা আমরা একটু দেখি। সূরা জিলজালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ভূমিকম্পের বর্ণনা দিচ্ছেন। ভূমিকম্প যখন সংঘটিত হবে তখন দুনিয়ার অবস্থা কেমন হবে তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। স্মরণ করো, যখন পৃথিবী ভূমিকম্পে কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, বলি আল্লাহু আকবার। যখন সে তার বোঝা বের করে দেবে, মানুষগুলো বলতে থাকবে, কি হলো এই পৃথিবীর, কি হলো পাহাড়ের, কি হলো জঙ্গলের, কি হলো গোটা ময়দানের, কি হলো এই জমিনগুলো চূর্ণ বিচূর্ণ কে করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলবেন, সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তার কি হলো? দুনিয়া তো এইভাবে নড়াচড়া হওয়ার কথা না। পাহাড়, এমন মজবুত পাহাড়, এমন বিশাল পাহাড়। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বলবে পাহাড়ের কি হলো? যেই পাহাড় কোনোদিন নড়তে চড়তে দেখি নাই, যেই বড় বিল্ডিং অট্টালিকা ১০০ তালা, ২০০ তালা, ১৫০ তালা, ২০ তালা, ৫০ তালা, ৪০ তালা বড় বড় বিল্ডিং অট্টালিকা গুলোর কি হলো? আজকের এমন একটা কেমন শক্তি, কেমন প্রকম্পিত ভূমিকম্প পৃথিবীতে আসলো, যেই ভূমিকম্প আসার কারণে গোটা দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها সেদিন يومئذ يصدر الناس أشتاتا। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, ছোট দলে, বড় দলে, বিভিন্ন দলে, মাঝারো দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। মানুষ সেদিন ইয়া নাফসি করবে, আর সেদিন বলবেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই ভূমিকম্প কি জন্য প্রকম্পিত হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য প্রকম্পিত করে দিবেন, দুনিয়ার মানুষ যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু করেছে, যা কিছু বলেছে,
যা কিছু অর্জন করেছে এই অর্জনের পুঙ্খানুপুঙ্খানু হিসাব ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ভূমিকম্প হওয়ার পর বিল্ডিং গুলো যখন ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড় যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন যখন তার নিচে যত খুনি আছে সমস্ত স্বর্ণের খুনিগুলো বের করে দিবে, ওগলে দেবে, তখন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দলে দলে একত্রিত করে দাঁড় করাবেন। আর একটা একটা দল, একটা একটা জনে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি গোপনে আল্লাহ তাআলাকে, আল্লাহর হৃদয় থেকে, ভালোবাসা থেকে, ভক্তি সহকারে, ইকিন বিশ্বাসের সাথে, ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে একটা সিজদা দিয়ে থাকে, এই সিজদাটা যদি গভীর জড়িত হয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সিজদাটা তার সামনে তুলে ধরবেন। বলি সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। গোপনে কোনো একদিন বিপদগ্রস্ত মানুষ রাত্রি বেলা এসে বলতেছে, ভাইজান, দাদা যান, আমি খেতে পারি না, আমার একবেলার খাবার ব্যবস্থা করে দেন। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আপনি গোপনে তার হাতে 500 টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার এই দান আপনার সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। গোপনে যত কাজ, ভালো কাজ আমি আর আপনি করি, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন একটা একটা করে আমার সামনে তুলে ধরবেন। সেই দিনের নাম হলো ময়দানে মাহশার, কিয়ামতের দিবস। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তারপরে সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি এক অণু পরিমাণ, বিন্দু পরিমাণ গুনাহ করে থাকে, অন্যায় করে থাকে, নাফরমানি করে থাকে, মিথ্যা কথা বলে থাকে, ছলচাতুরি করে থাকে, গীবত করে থাকে, শিকায়ত করে থাকে, ষড়যন্ত্র করে থাকে, দুনিয়ার মানুষ দেখে নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রেখেছে, ঠিক কি না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা বলেন, ভালো জিনিসগুলো এই ভূকম্পন যখন হবে, ভূমি যখন প্রকম্পিত হবে, আল্লাহ তাআলা এই প্রকম্পনের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে তার সমস্ত আমলনামাগুলো মানুষের সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। এর নাম কি? ভূমিকম্প। এর নাম ভূমিকম্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা এভাবে ব্যবহার করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকসুরা জালাজিল। জালাজিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে, খুব বেশি ভূমিকম্প হবে, জায়গায় জায়গায় ভূমিকম্প হবে, মানুষ বুঝতেই পারবে না, মানুষ অনুমান করতে পারবে না, মানুষ ধারণা করতে পারবে না, মানুষ ঘুমিয়ে থাকবে। এই ঘুমন্ত মানুষগুলোর সামনে আল্লাহ তাআলা রাত্রিবেলা এমন ভাবে কম্পন সৃষ্টি করবেন, ভূমিকম্পে তার ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। দুনিয়ার মানুষ যারা নাইমুন বলা হয়, যারা ঘুমন্ত থাকে রাত্রি বেলায়, ভর দুপুর নয়, গভীর রজনীতে যারা ঘুমিয়ে থাকে, তাদের ঘুমের পরিমাণ এমন যে তাদেরকে ডাকলেও ঘুম ভাঙে না। এই গভীর ঘুমে যারা থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনই একটি দিন আসবে, ওই গভীর ঘুমের সময় আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে জাগ্রত করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা আমিনা আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। যেভাবে তোমরা নাফরমানি করো, যেভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, যেভাবে কুফরি করো, যেভাবে শিরিক করো, যেভাবে বেদাত করো, যেভাবে অন্যায় করো, যেভাবে জুলুম করো, মনে হয় যেন এই পৃথিবীটা তোমার, তোমরা এই পৃথিবীটা জীবনের তরে লিখে নিয়েছ, জুলুম অত্যাচারের মধ্যেই থাকবে, কোনোদিন তোমার মৃত্যু হবে না, অথচ তোমরা ঘুমিয়ে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভূমিকম্প দেব, ভূমিকম্পের সাথে সাথে গভীর রজনীর মানুষগুলো প্রকম্পিত হয়ে তখন হামাশরের ময়দানের মতো দৌড়াবে। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই ভূমিকম্পের নাম জিলজাল দিয়েছেন। এই ভূমিকম্প এমন একটি আল্লাহ পাকের পক্ষ থেকে সতর্ক বার্তা এবং কুদরতি এমন একটা নিদর্শন। এই কুদরতি নিদর্শন কখন কোথায়
কিভাবে আসবে? পৃথিবীর বর্তমান এই প্রযুক্তি আধুনিক যুগে এর সিমটম জানার জন্য, বলার জন্য, আহ্বান করার জন্য, আগে থেকে সতর্ক বার্তা দেওয়ার জন্য কোনো মেশিন, কোন সতর্ক বার্তা দেওয়ার জন্য কোন সিস্টেম আজ পর্যন্ত তৈরি হয় নাই। কেউ তৈরি করতে পারে নাই। কোন জায়গায় কখন কি হবে, ভূমিকম্প হবে, এটা কেউ বলতে পারে না। এবং ভূমিকম্প প্রতিরোধ করার মতো, পূর্বাভাস দেওয়ার মতো আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রযুক্তি জন্ম নেয় নাই। বলে আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু আছে, পাক পাখালি আছে, আল্লাহ পাকের কিছু সৃষ্টি আছে, তারা যেমন কবরের আযাব বুঝতে পারে, এমন ভূমিকম্পের পূর্বাভাস কিছু পশু পাখি বুঝতে পারে, যেটা কোনো প্রযুক্তি দিয়ে এখনো উপস্থাপন পৃথিবীতে কেউ করতে পারে না। পৃথিবীর কোনো মিডিয়া, কোনো প্রযুক্তি, কোনো ব্যবস্থাপনা এটা আজ পর্যন্ত উপস্থাপন করতে পারে নাই। আপনারা জানেন আমাদের দেশে তো ভূমিকম্প হয়। গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল ঢাকায়, যেটা রিক্টার স্কেলে 4.1, কোন কোন জায়গায় 7.5 উল্লেখ করা হয়েছে। মানে এমন কম্পনে প্রকম্পিত হয়েছে ঢাকা শহর, তার আশেপাশে সৃষ্টি হয়েছে নরসিংদীর শিবচর। নরসিংদীর শিবচর থেকে সকালবেলা, ভোরবেলা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধাক্কা দেওয়া শুরু করেছেন, ধাক্কার এমন এক প্রচন্ড প্রকোপ সৃষ্টি হয়েছে, এমন প্রকম্পন সৃষ্টি হয়েছে, এমন ভূমিকম্পন সৃষ্টি হয়েছে, যার কারণে পুরনো ঢাকার বড় বড় বিল্ডিং গুলোর রেলিং ভেঙে সাথে সাথে মানুষ হতাহত হয়ে এক পরিবারে 3 জন ইন্তেকাল করেছে। ঠিক না? এটা অত সপ্তাহখানিক আগের ঘটনা, হয়তো 10-12 দিন আগে হয়েছে, 2 সপ্তাহ আগের ঘটনা। এমনকি বিভিন্ন জায়গায় দেখা গেছে বিল্ডিং, একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং এর যে টক্কর, ধাক্কা লেগে প্রচন্ড ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আর সেদিন মানুষগুলো কি করেছে দেখেন, কিয়ামতের চিত্র আল্লাহ তাআলা আমাদের সামনে দেখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন, মানুষ যখন দৌড়াইতে থাকবে, মানুষ যখন ইয়া নাফসি করবে, মানুষ যখন বলবে তার কি হলো, এই কথা যখন বলবে কিয়ামতের ময়দানে, তার ওই কিয়ামতের ময়দানের চিত্র বর্তমানে ঢাকায় আমাদের গত কয়েকদিন আগের যে ভূমিকম্প হয়েছে, ওই ভূমিকম্পের এই ঘটনা ঘটেছে। দেখা গেছে বিল্ডিং এ যারা বসবাস করত, যখন প্রকম্পিত হয়েছে, ঘরে কি আছে সেটা দেখে নাই, ঘরে কি মাল আছে সেটা দেখে নাই, ঘরে কি সম্পদ আছে সেটা দেখে নাই। নিজের জান বাঁচানোর জন্য বিল্ডিং এ আস্তে আস্তে করে, শুধু 1 জন 2 জন নয়, হুড়স্থুল করে বিল্ডিং থেকে সকলে নেমে ইয়া নাফসি করে সকলে তার নিজের জান বাঁচানোর জন্য চেষ্টা করেছে। ঠিক না? এই জন্য ভাইরা বাবারা, কিয়ামতের দিন এমন একটি সময় আসবে, ওই সময় মানুষ যখন দৌড়াইতে থাকবে, তখন মায়েরা তাদের নিজের কোলের সন্তানকে চিনবে না, দুগ্ধ সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। এভাবে মানুষ ইয়া নাফসি করে দৌড়াইতে থাকবে। এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে স্মরণ সতর্ক বার্তা দিতে চান, তোমরা যদি এই প্রকম্পিত হওয়ার পরও যদি পরিবর্তন না হও, তওবা যদি না করো, ইস্তিগফার যদি না করো, তাহলে আমি আল্লাহ তাআলা তার চেয়ে আরো কঠিন শাস্তি দেব। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদুন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জলে স্থলে, সমুদ্রে, সমুদ্রের পারে, স্থলবন্দরে এবং জলবন্দরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিপদ মুসিবত বিপর্যয় দেই, এই বিপর্যয়গুলো আপনা আপনি দেই না, এগুলো দুনিয়ার মানুষের 2 হাতের কামাই। জলে স্থলে মানুষ যেই কর্মগুলো করে, যেই ধরনের অপকর্ম করে, অপরাধ করে, আজকে দুনিয়ার মানুষ যখন রাত্রি হয় আর 5 স্টার হোটেলগুলোর দিকে যদি তাকানো হয়, 3 স্টার হোটেলের দিকে যদি তাকানো হয়, কক্সবাজারের রেস্টুরেন্টের দিকে যদি তাকানো হয়, লাল বাতি নীল বাতি জ্বলে, মিউজিক চলে, আর অশ্লীল নাচ নৃত্য চলে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে ভূমিকম্প হয়, জলে স্থলে যে আযাব হয়, জলে স্থলে যে রোগ হয়,
জলের স্থলে যে অগ্নিকাণ্ড হয়, জলের স্থলে যে হত্যাকাণ্ড হয়, জলের স্থলে যে মারামারি হয়, জলের স্থলে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, একজন আরেকজনকে হত্যা করে, এর মূল কারণ হলো তোমাদের অপকর্ম। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেছেন লিইউযিকাম বা'দাল্লাযী আমিলু, আমি বড় বড় আযাব দেওয়ার কারণ হলো এই নয় আমি তোমাদেরকে শেষ করে দিব, বিনাশ করে দিব, মেরে ফেলবো না। আমার বলার উদ্দেশ্য হলো এই ভূমিকম্প মাঝে মধ্যে দিয়ে তোমাদেরকে একটু নাড়া দেই, একটু সতর্ক করি। নামাজ পড়ো, রোজা রাখো, হক কথা বলো, সত্য কথা বলো, মানুষের সাথে মুআমালাত মুআশারাত সহি শুদ্ধ করো এবং দ্বীনের উপর অটল অবিচল থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দ্বীনকে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য বাস্তবায়নের ব্যবস্থা করো। বলি আমিন। এই জন্য ভাইয়েরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক বার্তা দেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। শুধু বাংলাদেশে ভূমিকম্প হয় তা নয়, বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়। শুধুমাত্র জাপানের মধ্যে একদিনে 2000-এরও বেশি পরিমাণ ভূমিকম্প তাদের দেশে হয়। তারা এটা সহ্য করে নিয়েছে। আমাদের দেশে হয়তো এরকম খুব বেশি বেশি না হওয়ার কারণে আমরা অভ্যস্ত না, কিন্তু ভূমিকম্প এটা দুনিয়ার কোনো মানুষ কন্ট্রোল করতে পারে না। যদি পারতো তাহলে জাপান সেটা করতো, ঠিক কিনা? তাদের কাছে প্রযুক্তির অভাব নাই, তাদের প্রযুক্তি দিয়ে গোটা বিশ্ব চলে। তাদের সিস্টেম, যান্ত্রিক যে অ্যানালাইসিস, এই অ্যানালাইসিস আজকে বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করে। আজকে বাংলাদেশে একটা কিছু তৈরি করে, প্রযুক্তি তৈরি করে নিচে লেখা থাকে যে এটা হচ্ছে জাপানের প্রযুক্তিতে তৈরি করা হয়েছে, মেড ইন জাপান। সেটা লেখে না, মেড ইন গুলিস্তান লাগবে, অথবা মেড ইন ঢাকা লাগবে, মেড ইন বাংলাদেশ লাগবে। কিন্তু সেখানে আবার নিচে দিয়ে লেখা থাকবে এই যে মেড ইন বাংলাদেশ, এই মেড ইন বাংলাদেশটা এমনি এমনি হয় নাই, জাপানের প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। তার মানে জাপানটাকে সামনে আনার মানে হলো পৃথিবীতে যান্ত্রিক যত রকম পলিসি আছে, যত রকম উন্নত প্রযুক্তি আছে, এই সমস্ত প্রযুক্তিগুলো জাপানে আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে দিয়েছেন, তারা যখন যা তৈরি করবে এটা এমন বেশি টেকসই হবে, সবাই খুঁজবে, বাজারে চাইবে জাপানি হুন্ডা আছে কিনা, জাপানি মাল আছে কিনা, জাপানি মেশিন যন্ত্র আছে কিনা। এই জন্য যে জাপান যেটা তৈরি করবে এটা সাধারণত নষ্ট হবে না। বলে আল্লাহু আকবার। এত বড় জ্ঞান গরিমা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিলেন। তাদের দেশে দৈনিক 2000, আমি আজকে পরিসংখ্যানে দেখলাম এমন দিন হয়েছে একদিনে 2000-এর বেশি সময় তাদের দেশে ভূমিকম্পন হয়েছে, কিন্তু তারা এটার প্রতিরোধের কোন ব্যবস্থা, এমন কোন প্রযুক্তি আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই যে এই দেশে কোন কোন এলাকায় কখন ভূমিকম্প হবে এটা আমাদের মনিটরে, আমাদের সেন্সরে সেটা বলে দিবে, এমন কোন ব্যবস্থা তাদের আজ পর্যন্ত প্রযুক্তি তারা প্রকাশ করতে পারে না। এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ পাককে ছাড়া এর নিয়ন্ত্রণ, কন্ট্রোল, পূর্বাভাস দেওয়ার ক্ষমতা কারো নাই। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আফা আমিনা আহলুল কুরআন ইয়াতিহুম বাসুনা বায়াতা ওয়া হুম নাঈমুন। মানুষ আনন্দ করতে করতে, নৃত্য করতে করতে, অশ্লীল গান এবং ডান্সের মধ্যে থাকতে থাকতে মানুষ ঘুমিয়ে যাবে, আর আমি আল্লাহ তাআলা স্বয়ং ভূমিকম্প দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। তারা সেই কথা কি বুঝে না? বুঝের যদি সেই মানসিকতা থাকে তাহলে তোমরা তোমাদের দুই হাতের যে কামাই, অন্যায়, অনাচার, জুলুম, পাপাচার, এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির হাদিস দ্বারা দুনিয়ার মানুষদেরকে কিছু সতর্ক বার্তা দিয়েছেন। এই সতর্ক বার্তাগুলো যদি আমরা মেনে চলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জলে এবং স্থলে যেই ভূমিকম্পের মতো আযাব ও গজব হয়, এই আযাব ও গজব গুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো জমিনে কেন এই ভূমিকম্প হয়? সেটা কি তোমরা জানো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়া এর সম্পর্কে ভালো ধারণার কারণ নাই। বলি সুবহানাল্লাহ। নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে কোনো প্রশ্ন করতেন খুব আদবের সাথে এভাবে জবাব দিতেন। এটাই হলো আদব, এটি হলো আখলাক। দ্বীন আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে দান করেছেন সিনা বসিনা। সিনা বসিনা মানে হলো আমরা আমাদের ওস্তাদের কাছে হাদিস শিখেছি,
আমাদের উস্তাদ আমাদের উস্তাদের উস্তাদের কাছে শিখেছেন, আমাদের উস্তাদের উস্তাদ ওনার উস্তাদের কাছে শিখেছেন, তারপরে ওনার উস্তাদের কাছে শিখেছেন, তারপরে ওনার উস্তাদের কাছে শিখেছেন। এইভাবে কষ্ট করতে দেখা গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বয়ং হাদিসটা শুনেছেন। বলি সুবহানাল্লাহ। এটাকেই বলে বিশ্বের মধ্যে একমাত্র হাদিস সনদের বর্ণনা। পৃথিবীতে কোনো তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে এত যাচাই বাছাই পৃথিবীতে আর কোথাও হয় নাই, যা রাসূলের হাদিসগুলো সংরক্ষণের ব্যাপারে, হেফাজতের ব্যাপারে, কিতাববদ্ধ হওয়ার ব্যাপারে এত বেশি স্যাক্রিফাইস, এত বেশি যাচাই বাছাই করেছেন। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিন শিখাইয়েছেন, আমরা যে কোনো একজন হক্কানি আলেম ওলামাদের কাছাকাছি পরস্পর থাকতে হবে। তাদের কাছাকাছি সংস্পর্শে থাকলে তাদের কাছ থেকে হাদিসের বর্ণনা ধারাটা সহি শুদ্ধভাবে আসবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন প্রশ্ন করলেন যে তোমরাই বলো দুনিয়াতে এই আযাব ও গজব এবং সতর্ক বার্তা, ভূমিকম্প, এসিড রক্ত বৃষ্টি এগুলো আসার মূল কারণ কি? সাহাবায়ে কেরাম নবীজি এবং আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে এক নম্বর, অনেকগুলি কারণের মধ্যে এক নম্বর কারণ কি কারণ আমি আবার আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, অর্থাৎ দুনিয়ার মধ্যে যে এই ভূমিকম্প আসে, আযাব ও গজব আসে, আযাব ও গজবের বর্ণনাটা আপনারা বলে যাবেন না। শুধু ভূমিকম্প আযাব ও গজব না, ভূমিকম্প আযাব ও গজব না, সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করা এটাও আসমানি একটা আযাব। কয়েকদিন পর পর অগ্নিকাণ্ড সংঘটিত হওয়া, গতকালকে না আজকে পত্রিকায় দেখলাম যে একটা বিআরটিসির 3টা বড় বড় বাস, নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বড় বড় 3টা বড় বড় বাস সরকারি সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে দুষ্কৃতিকারীরা। যাই হোক, এটা হচ্ছে এই অগ্নিকাণ্ডের এই আলামত। এগুলো আযাব ও গজব। মানুষের মধ্যে মারামারি আযাব ও গজব, হত্যা ধর্ষণ আযাব ও গজব। রাত্রিবেলায় দুনিয়ার সবকিছু বাদ দিয়ে রাত্রিতে কালো লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে নাচা গাওয়া, অশ্লীল সিনেমা করা, নৃত্য করা, এগুলো হচ্ছে আযাব ও গজব। এগুলো আল্লাহ তাআলার প্রদত্ত দুনিয়ার মানুষের দুই হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের মধ্যে এই অপকর্মগুলো কেন হয়? তোমাদের দুই হাতে পাপাচারী করতে করতে অবস্থা এমন হয় তাদের দ্বারাই ভালো কাজ, নামাজ, সালাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নেক আমল করা তাদের পক্ষে সম্ভব হবে না। বলি নাউযুবিল্লাহ। এত বেশি পাপাচারে আমরা লিপ্ত। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজে সুস্পষ্টভাবে বলেন এই আযাব ও গজবের মূল কারণ হচ্ছে, এক নম্বর কারণ হলো যখন মানুষ অবৈধ সম্পদের পাহাড় গড়বে, অবৈধ সম্পদের পাহাড় গড়বে, পাহাড় পরিমাণ অবৈধ সম্পদ উপার্জন করবে। এবং এই অবৈধ সম্পদ উপার্জনের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজে প্রতিযোগিতা হবে, কার চাইতে কে বেশি উপার্জন করবে। উপার্জনটা বৈধ অবৈধ এটা বিচার করার কোনো সুযোগ নাই। টাকা দরকার টাকা, শুধু মাল দরকার মাল, শুধু খাম দরকার খাম, ঠিক কিনা? সমাজের প্রত্যেকটি স্তরে এখন দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আমাদের সমাজ এমনই এক পর্যায়ে চলে গেছে, আপনি চা দোকানে যান, সেখানে দুর্নীতি মানে 2 নম্বর পয়সা কামাইয়ের আলাপ আলোচনা চলে। কে কয় টাকা বেশি কামাইতে পারে এবং কে কত টাকার মালিক, কে কিভাবে অবৈধ সম্পদ উপার্জন করেছে। আর এই অবৈধ সম্পদ উপার্জনের মাধ্যমে দুনিয়ার সবচেয়ে অশ্লীল খারাপ মন্দ কাজগুলো সংগঠিত হয়, ঠিক কিনা? আপনি কি মনে করেন 15,000 টাকা বেতনে চাকরি করে আপনার সন্তান নাইট ক্লাবে যে নাচবে, এটা কোনোদিন বিশ্বাস হয়? কোনোদিন হবে না। অবৈধ সম্পদ যত বেশি হবে, অবৈধ কাজ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি হবে, ঠিক কিনা? এই জন্য ভাইরা বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে বলে দিয়েছেন অবৈধ সম্পদ নিয়ে মানুষ ফখর করবে, তাকাব্বুরি করবে, অহংকারের সাথে চলবে জমিনের মধ্যে। তার টাকার পাহাড়, এই টাকা তো হারাম, এই টাকা তাকে জ্বালাবে, এই টাকা তাকে পোড়াবে, এই টাকা তাকে ধ্বংস করবে, এই টাকা দুনিয়াতে অশান্তি দিবে, এই টাকা তাকে শান্তি চলে যাবে তার কাছ থেকে। কারণ অবৈধ সম্পদের পাহাড় গড়ে সে নিজেকে এমন অহংকারী মনে করে সে তার পাগুলো জমিনে ফেলে না। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্প হওয়া অন্যতম একটি কারণ উল্লেখ করেছেন। সমাজে মানুষ যখন অবৈধ সম্পদে অর্জন করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হবে। 2 নাম্বার হলো যাকাত দেওয়াটা মানুষ জরিমানা মনে করবে। 2 নাম্বার কাজ কি? যাকাত দেওয়াটা মানুষ জরিমানা মনে করবে। আরে যাকাত কিসের যাকাত? এত টাকা যাকাত?
হাজারে আর 250 টাকা, লাখে 2500 টাকা, সেই হিসাব করলে তো অনেক টাকা আসে। তো অনেক টাকা হিসাব করলে যদি আমি আমার মূলধনের হিসাব করি, আমার পুরা ক্যাপিটালের হিসাব করি, বিজনেস ক্যাপিটাল যা আছে, ডিপোজিট যা আছে, এফডিআর যা আছে, সঞ্চয়পত্র যা আছে, জমা যা আছে, সবকিছু মিলে আমার এই 5 কোটি টাকা, প্রতি কোটিতে 2.5 লাখ টাকা। বাবারে বাবা, 10 লাখ টাকা দিয়ে দিতে হবে, দরকার নাই 10 লাখ টাকা দিয়ে প্রয়োজনে আমি একটা সিএনজি গাড়ি কিনবো, ঠিক কিনা? সিএনজি গাড়ি দিয়ে ভাড়া দিবে, তাহলে তার কি হবে? সে তার সম্পদকে আরো বাড়াবে, কারণ সে এটাকে জরিমানা মনে করে। এই জন্য সমাজের মানুষ যখন যাকাত দিতে অস্বীকার না করলেও জরিমানা মনে করবে, তখন তাকে অবশ্যই মনে রাখতে হবে, হাদিস শরীফে আসছে, কোন একজন মানুষ যদি অপরাধ করে, এই অপরাধের ভার, অপরাধের শিকার, এই অপরাধের একটা খারাপ প্রভাব গোটা দুনিয়ার সকল মানুষের উপর পড়ে, যার কারণে আসমানি আযাব গজব আসতে থাকে। 3 নাম্বার হলো ধর্মীয় শিক্ষা মানুষ গ্রহণ করতে চাইবে না, দুনিয়াবী শিক্ষার দিকে মানুষ আস্তে আস্তে ধাবিত হবে। মাদ্রাসায় পড়লে, হেফজখানায় পড়লে, আলেম হইলে কি হয়, মসজিদে মুয়াজ্জিনি, মসজিদে ইমামতি ছাড়া তো আর কোনো চাকরি নেই, এরকম চিন্তা, টেন্ডেন্সিটা দেখেন। অর্থাৎ তাদের কনসেপশনটা এমন যে মাদ্রাসায় লেখাপড়া করলে ছেলে হয়তো মুয়াজ্জিনি করবে অথবা মসজিদের ইমাম হবে, এই তো, আর তো কিছু করবে না। তো তাকে কি করতে হবে? তাকে ইংলিশ মিডিয়ামে পড়াইতে হবে, তাকে অনার্স পড়াইতে হবে, বিশ্ববিদ্যালয়ে পড়াইতে হবে, পড়ান, এটা নিষেধ নাই। কিন্তু তার শুরুটা থাকা উচিত মদিনার তালিম, তালিমে দিন, একামতে দিন, তালিমে দিন, এমনই একটি দিন যার কোরআন শিক্ষা, হাদিসের শিক্ষা তার জীবনের প্রথম থেকে যখন থাকবে, তারপর সে ইংলিশ মিডিয়াম পড়ো আর সে থিসিস পড়ো, গবেষণা করো, কোনো সমস্যা নাই। কিন্তু শুরুটাই যদি দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত করা হয়, এই মানুষগুলো দুনিয়াতে আল্লাহ পাকের বিশাল একটা হক থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ পাকের এই হক থেকে বঞ্চিত করা এবং হওয়া, এটাও আযাব আসার অন্যতম একটা কারণ। এরকম ভাবে 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পৃথিবীর মানুষ তোমরা স্মরণ রাখো, 4 নাম্বার হলো মহিলারা যখন সংসারের মধ্যে সংসার করতে যাবে, তখন তারা স্বামীকে এমন ভাবে বশ করতে থাকবে, ওই স্বামী দেখা যাবে স্ত্রীর কথায় উঠে, স্ত্রীর কথায় বসে, স্ত্রীর কথায় বাজার করে, স্ত্রী যেভাবে বাজার করে, যে পরিমাণ কোয়ালিটির বাজার চায় ঠিক সেই পরিমাণ বাজার করে। কিন্তু মা, বাপ, ভাই, বোন যদি কোনো আবদার করে, এই আবদারের ক্ষেত্রে তার শুধু অভাব আর অভাব, টেনশন আর টেনশন, ঋণ আর ঋণের কোনো অভাব নাই, ঠিক কিনা? ঋণের বোঝা বেড়ে যায়, কারণ ভাই চাইছে, বোন চাইছে, ফুফু চাইছে, মা বাবা চাইলে তার অভাব আর অভাব, ঋণ আর ঋণ। কিন্তু বউ চাইলে অথবা শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন যদি চায়, তাহলে তার কোনো অভাব নাই, যা দরকার সেন্ট মার্টিন যাবে নাকি কক্সবাজার যাবে, এই ব্যবস্থা আমি অনলাইনে টিকিট করে দেব, ঠিক কিনা? এই হলো দুনিয়ার অবস্থা, কিয়ামতের আলামত। 5 নাম্বার হলো বন্ধুর কাছে টানা হবে আর পিতাকে দূরে সরাইয়া দেওয়া হবে, বন্ধুকে খুব কাছে টানা হবে। কিয়ামতের আগের আলামতের অন্যতম আরেকটা আলামত হলো এই ভূমিকম্প যে বারবার বেশি বেশি হয়, বন্ধুদেরকে কাছে টানে, বন্ধুদেরকে খাইতে নেয়, বন্ধুদেরকে আড্ডায় নেয়, বন্ধুদেরকে বেড়াইতে নেয়। কোনোদিন এত বন্ধুর সাথে বেড়াইলাম, কোনোদিন বললাম না, আব্বা আম্মাকে একদিনও বললাম না যে কক্সবাজার গেলাম, বান্দরবান গেলাম, রাঙ্গামাটি গেলাম, এরকম ভাবে এখানে পাশে আমাদের সমুদ্র সৈকত আছে, বিভিন্ন দেখার জিনিস আছে, কোনোদিন বললাম না আব্বা আম্মা ভাই বোনদেরকে যে আমার বন্ধুদেরকে এত ঘোরালাম, দেখি আমার ভাই বোনদেরকে নিয়ে একটু ঘুরাই। এরকম সংখ্যা আছে, একেবারে নাই যে সেটা বলবো না, তবে এর সংখ্যা একেবারেই কি কম। এই জন্য ভাইরা বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভূমিকম্প হওয়ার, দুনিয়া আযাব ও গজব হওয়ার আরেকটি অন্যতম আলামত হলো এই যে মানুষ নিজের আপনজনকে বাদ দিয়ে বন্ধুদেরকে বেশি মহাব্বত, ভালোবাসবে। এরপরে 5 নাম্বার গেল, 6 নাম্বার হলো কিয়ামতের অন্যতম আরেকটি আলামত এবং ভূমিকম্প, আযাব ও গজব, অশান্তি দূরের আরেকটি আলামত হলো মসজিদে উচ্চ স্বরে মানুষ শোরগোল করবে। মসজিদগুলো যখন নামাজ পড়তে মানুষ আসবে, ইবাদত করার জন্য আসবে, তখন দেখবেন তার কাছে দুনিয়াবি কথাবার্তা শুরু হবে, উচ্চ স্বরে কথা বলবে, শোরগোল করবে। এই জন্য মেহেরবানি করে একটা কথা আমি আপনাদের সকলের সামনে উপস্থাপন করতে চাই, যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিবেশে, যে কোনো মজলিস মসজিদে যখন হয়, অবশ্যই মসজিদে ধর্মীয় কথাবার্তা ছাড়া, আলাপ আলোচনা ছাড়া আর কোনো কথাবার্তাগুলো যেন শোরগোল না হয়, এই বিষয়ে আমরা একটু সতর্ক থাকবো। এই জন্য ভাইয়েরা বাবারা, মসজিদে শোরগোল করা, উচ্চবাচ্য কথা বলা, এবং হাদিস শরীফে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজরত অবস্থায় অথবা নামাজ পড়ে না, মসজিদে মুসল্লিরা প্রবেশ করেছে, মসজিদের ভিতরে
আর কোন একটা বাচ্চা অথবা কোন একটা মানুষ দুষ্টামি করছে, তাকে সাবধান করার জন্য আপনি উচ্চ আওয়াজে কথা না বলে ইশারা ইঙ্গিতে কথা বলতে হবে, অথবা একটা আঙ্গুল উঁচু করে দেখাইতে হবে, ইশারা ইঙ্গিতে বলতে হবে চুপ করো বাবা, এটা মসজিদ, আল্লাহর ঘর। এখানে যদি উচ্চ আওয়াজ বন্ধ করার জন্য আপনার আওয়াজ ডাবল উচ্চ স্বর হয়, তাহলে গুনাহ আরো ডাবল হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য আরেকজনকে থামানোর জন্য নিজের আওয়াজ বড় করা যাবে না, ইশারা ইঙ্গিতে বলতে হবে। তারপরে 7 নাম্বার হলো সমাজ নিয়ন্ত্রণ করবে হলো মন্দ স্বভাবের মানুষেরা। খারাপ মানুষেরা সমাজের নেতৃত্ব দিতে চাইবে এবং সমাজে সায়লাব হয়ে যাবে, অপসংস্কারে পড়ে যাবে। এই দুনিয়ার মানুষ এমন এক পর্যায়ে চলে যাবে যখন মন্দ মানুষগুলো সমাজের নেতা হবে। এভাবে এই আলামতগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আলামতগুলো যখন প্রকাশ হবে সমাজে, তখন তোমরা অপেক্ষা করো ভূমিকম্পের, অপেক্ষা করো রক্তিম এসিড বৃষ্টির, অপেক্ষা করো অশান্তির, অপেক্ষা করো অগ্নিকাণ্ডের, অপেক্ষা করো হত্যা এবং বিভিন্ন রকম অশ্লীল কাজে। সমাজে এভাবে বিভিন্ন রকম অপকর্ম ছড়িয়ে ছিটিয়ে যাবে। এই জন্য ভাইয়েরা বাবারা, কিছুদিন আগে ঢাকায় যে ভূমিকম্প হয়েছে আপনারা সকলেই দেখেছেন। একজন বাবা তার সন্তানকে নিয়ে শপিং সেন্টারে কেনাকাটার জন্য গিয়েছেন। এটা এই ভিডিওটা সামাজিক যোগাযোগ এবং মিডিয়াতে এসেছে যে একটা বাবা তার সন্তানকে হাতে ধরে কেনাকাটার জন্য দোকানে গেলেন। কেনাকাটা অবস্থায় যখন বিল্ডিং প্রকম্পিত হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল, এই সন্তানটাকে ছেড়ে দিয়ে বাবা দৌড়ে পালিয়েছে। ঠিক কিনা? এটা দুনিয়ার একটা সুস্পষ্ট প্রমাণ। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন, হাসরের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা নিজেই বলেন, যেই মা তার সন্তানকে দুধ পান করিয়েছেন, ওই মা কোনোদিন তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। সকলেই বলবে জমিনের কি হলো, পাহাড়ের কি হলো, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। প্রকম্পিত হয়ে গেল দুনিয়া, প্রকম্পিত হয়ে গেল জমিন, প্রকম্পিত হয়ে গেল পাহাড়। আজকে দুনিয়ার কি হলো, এই জমিনে যা কিছু আছে সবকিছু তছনছ হয়ে গেল। আয় আল্লাহ আমাদেরকে এই আযাব থেকে বাঁচাও, বলি আমিন। আসুন ভাইয়েরা বাবারা, এই ভূকম্পন থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের এই স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসীকে হেফাজত করুন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।